নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর সঙ্গে ম্যাগি। আর চায়ের দুধটা একদম উতলায় পড়ে গেছে গ্যাসের মধ্যে। তো যাই হোক, চাটা তো করে নিয়েছি, পরে এখন ধুয়ে নেব। এদিকে দেখো চা আর ম্যাগি রেডি, মানে ছেলের জন্য। মেয়েরা তো জানোই ঘুরতে গেছে, ওরা নেই। আর আমার জন্য একটু রেখে দিয়েছি, ওটা আমি পরে খাবো। এদিকে আমার বিছানাপাতি সব পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি একদম পরিষ্কার। ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা শুধু মুছিনি। আর দেখো এই গাছটা বাইরে ছিল, মানে বাইরে একটু রাখছিলাম যে বর্ষার কারণে আর কি গাছটা ভালো হবে, তাই যে আমার ছোট্ট পুচকিটা খেয়ে ফেলছে। এই দেখো, তারপরে ছেলে আবার এই যে উপরে উঠে রেখে দিয়েছে টি টেবিলের উপরে। আর এই দেখো, এদিকে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, বিছানাপাতি। আর এই যে মহারানী উঠে বিছানায় শুয়ে আছে। এ একদম নিচে শুতে পারে না, জানো, এত পাজি, কি বলি আর তোমাদেরকে। তো চলো, জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নিব। এখানে বেডশিটটা মেলে দিলাম, আর বালতির মধ্যে জামা কাপড় আছে। এদিকে বাসন ধুয়ে রেখে দিয়েছি, দেখো কতগুলো বাসন, এখনও গোছানো হয়নি। আর এক বালতি জামা কাপড় আছে। এই যে এক বালতি জামা কাপড় আছে, এগুলো এখন বাইরে মেলবো। চলো বাইরে মেলি, তারপরে এসে ঘরটা আর কি মুছে নেব। আর এই যে চালগুলো বারান্দায় মেলে দিয়েছি। সর সর সর, খুব রোদ উঠেছে আজকে। আর এই যে এখানে কিছুটা জামা কাপড় মেলে দিয়েছি, আর কিছুটা কিন্তু ঘরে মেলে দিয়েছি। চলে আসলাম ঘরে এসে এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি বারান্দাটা মুছে নিয়েছি, কারণ বারান্দাটা মোছার কারণটা কি জানো? বারান্দাটা হলো মোছার কারণ হলো ওই যে চালগুলো দেখলে যে, সেই চালগুলো আমি কিন্তু ওখানে একটা বেডশিট পেতে আর কি মেলে দিয়েছি। কারণ চালগুলোর মধ্যে না জল পড়েছে ফট করে। কালকে যখন রেশনটা আমাদের মানে বাড়ির সামনে দেয়, তো রেশনটা নিয়ে আসার পরে না বস্তা সহকারে রাখা হয়েছিল, তো ফট করে না হাত থেকে কিছুটা জল পড়ে গেছে, ছেলের হাত থেকে। তো যাই হোক, জলটা পড়ে গেছে, যদি এখন আমি না শুকিয়ে রাখি তাহলে চালগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য ভাবলাম যে একটু হাওয়া বাতাস খাক, তাহলে জলটা শুকাবে। তো এর জন্য বারান্দাটা সকালবেলা আগে মুছে তারপরে কিন্তু চালগুলো রোদে দিয়েছি। আর এই তো এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর এই যে দেখো পুচকিটা, কি বলি আর, মানে এই পুচকিটা না আমার কাজের আগে আগে ঘুরে বেড়ায়। বিছানা পরিষ্কার করব, তখন বিছানার মধ্যে উঠে থাকবে। আর এই যে এখন দেখো ঘর মুছছি, এখন আবার এই যে মেঝের মধ্যে দাঁড়িয়ে আছে। এখন বিছানার মধ্যে ওর তাহা উঠবে না। তো এদিকে দেখছি বরমশাই আবার বাজার নিয়ে এসেছে। তো বললাম যে কি এনেছো? বললো মাছ। তো যাই হোক, ঘর দৌড়গুলো মুছে নিয়ে, যেহেতু এখনও স্নান হয়নি, তো একবারে মাছটা ধুয়ে নিব। মাছটা ধুয়ে একবারে স্নান করে নেব। মেয়েরা থাকলে তো একটু সাহায্য করে, আর মেয়েরা তো নেই, কি করব আর, একা হাতে আর কি করে নিচ্ছি। একদম অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে, কি আর করব। তো এদিকে দেখো স্নান টান করে একবারে পূজাটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এতটা তাড়াহুড়া লেগেছে কি আর বলি। ছেলেকে বললাম ফুল তুলে নিয়ে আয়, তো ও আবার ফুল তুলে নিয়ে আসলো। জানো তো আজকে ছেলে আমাকে আবার অনেক সাহায্য করে দিয়েছে। এদিকে মেয়েরা নেই, আজকে ছেলে আবার সাহায্য করে দিয়েছে। আলু আর কি আমি সিদ্ধ করে দিয়েছিলাম, তো আবার আলুটা ছুলে দিল। আমি বললাম বাবা একটু ছুলে দে, মানে অনেকটা দেরি হয়ে গেছে। তো ওদিকে ছেলে আর কি আলু ছুলে দিল, তারপরে ফুল এনে দিল। তারপরে এদিকে ওর বাবা আবার কচু শাক, আমি রান্না করব, কচু শাক এনে দিল, মানে কেটে দিল। ঘরের মধ্যে একটা বাস্ক কচুর ডোকা ছিল, তো আমি ভাবলাম যে ওটা রান্না করে নিই, তো বললাম যে একটু কেটে দাও, ও আবার কেটে দিল। আজকে মানে বাবা আর ছেলে মিলে একটু আমাকে হেল্প করে দিল।
অন্য অন্য দিন মেয়েরা দেয়, মেয়েরা এখন নেই। আর জানোই তো ইউটিউব ভিডিও করে তারপরে প্রতিটা কাজে ক্যামেরা বন্দি করাটা কত আর কি অসুবিধার ব্যাপার, তার জন্যে আর কি একটু কষ্ট হয়। তো সবাই মিলে যদি একটু হাতাহাতি করে দেয় তাহলে কিন্তু অনেকটাই আর কি সুবিধা হয়, তাহলে কিন্তু সবার মুখে টাইমলি খাওয়াটা আমি দিতে পারি। তো এদিকে দেখো মাছগুলোতে লবণ হলুদগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর হলুদের প্যাকেটটা নতুনই আনা হয়েছে, এখনও হলুদের প্যাকেটটা আর কি ঢালা হয়নি, তো প্যাকেট থেকেই দিয়ে দিলাম। তো এদিকে দেখো সুন্দর করে কিন্তু লবণ হলুদটা মেখে নিচ্ছি। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার আর কি প্রতিদিন ভিডিও দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো আর কি হয়ে গেছে এক পিঠ, আর সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এর জন্য একটু আর কি তুলতে অসুবিধা হচ্ছে। আর কি করব, 2 খোলা দিলে একটু কম হয়ে যায় আর 1 খোলা দিলে একটু বেশি হয়ে যায়। তো জানোই তো আমরা সবসময় শর্টকাট আর কি রাস্তা খুঁজি, এর জন্যই একটু 1 খোলাতেই ভেজে নিচ্ছি। কষ্ট হলে কি হবে, কিন্তু ভাজাটা তো হবে একবারে, এর জন্যে আর কি। আর জানো তো আজকে না অনেকটাই লেট হয়ে গেছে, তো এর জন্য না 1 খোলাই দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা তুলেও নিচ্ছি। আমরা যত অসুবিধায় পড়তে পারি, আবার অসুবিধার থেকে বের হওয়াটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রতিটা মাছে কিন্তু আমার সুন্দরভাবে উল্টানো হয়ে গেল, একটা মাছও কিন্তু ভাঙেনি। আর এই যে দেখো এদিকে কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে, তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। আর এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি জিরা সম্বার দিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজ ছাড়া কিন্তু মাছ রান্না করব। আর গরমের দিনে সত্যি কথা বলতে আমার না পেঁয়াজের তরকারি অতটা পছন্দ না, আমি বেশিরভাগ আদা জিরার মানে তরকারিটাই পছন্দ করি, কিন্তু আমার ছেলে মেয়ে আবার পেঁয়াজের তরকারি ভালোবাসে। যেহেতু আজকে মেয়েরা নেই এর জন্য ভাবলাম যে আদা জিরা দিয়েই বানাই, তো এর জন্য আদা জিরা দিয়ে একদম মানে পাতলা করে ঝোল বানাবো। আর এরকম ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে একটা টমেটো দিয়ে দিলাম। এখন ছোট আলুগুলো আর টমেটোটাকে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নেব। আর এই যে ভাজা হয়ে গেছে, চলো এখন মশলা দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। আর এই যে দেখো সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এরকম আলু দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আর একবারে ঝোল টোল দিয়ে মাছ টাছ দিয়ে একদম তরকারিটা প্রায় হয়ে গেছে, তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়েও গেছে, এখন কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে কি রান্না করলাম সেটা একবার শেয়ার করে নিচ্ছি। এদিকে দেখো কচু শাক রান্না করেছি, আর তার সঙ্গে মাছের ঝোল, আর তার সঙ্গে লেবু আর শশা, আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। তো এদিকে বরমশাইকে খেতে দিয়েছি, আর তারপরে তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করে নিলাম। আর এদিকে ভিডিওটাও আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।